জীবনে প্রথমবারের মতো কক্সবাজার যাচ্ছি। দারুণ এক এক্সাইটমেন্ট। সেই এক্সাইটমেন্ট নিয়ে 10:30টার বাস ধরে কুমিল্লা থেকে রওনা দিই কক্সবাজারের উদ্দেশ্যে। খুব ভোরবেলা কক্সবাজার পৌঁছেই প্রথম কাজটা ছিল নাস্তা করে নেওয়া। সামনে পুরো একটা দিন, আর আমার মাথায় একটাই চিন্তা, কোথায় থাকবো আর কোথায় কিভাবে শহরটা এক্সপ্লোর করব। ঢাকা থেকে বাকিরা তখনও রাস্তায়, তাই একাই শুরু করলাম হোটেল হান্টিং। একটার পর একটা রুম দেখছিলাম, কারণ প্রথম দিনের প্ল্যান ছিল সিম্পল, শুধু ঘুরবো, ফিল নিব এই শহরটাকে। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির পর শেষ পর্যন্ত একটা ছোট্ট রুম নিলাম। লাক্সারি না, কিন্তু প্রথম দিনের জন্য পারফেক্ট। তবে এর জানালা আর বারান্দা থেকে দারুণ এক সমুদ্রের ভিউ পাওয়া যায়। বেশ অনেকক্ষণ পর বাকিরাও চলে এলো। লং ট্রিপের ক্লান্তি থাকলেও ঘুরতে আসার এক্সাইটমেন্টটা আলাদা ছিল। আপনি কক্সবাজার চলে আসছেন, কিন্তু মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনার অনেকগুলো মাধ্যম আছে, অনেকগুলো যানবাহনে আপনি যেতে পারেন। তবে সবচেয়ে দারুণ হবে যদি আপনি একটা বাইক রেন্ট করেন। সো আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আপনি যদি বাইক রেন্ট নিয়ে নিতে পারেন তাহলে জাস্ট অসম। তো আমরা 2টা বাইক রেন্ট নিয়ে চলে গেলাম ইনানির পথে। মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে রাইড করার ফিলিংসটা এক্সপ্লেন করা কঠিন। এক পাশে পাহাড় আর এক পাশে এন্ডলেস সি। মনে হচ্ছিল রাস্তা না, কোনো সিনেমার সিনের মধ্যে দিয়ে যাচ্ছি। মেরিন ড্রাইভের রোডের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই পাটুয়াটেকে। পাটুয়াটেকে প্রথমবারের মতো আমরা সমুদ্রে নামি, সমুদ্রের পানিতে পা ভিজাই। এটা একটা দারুণ দারুণ মুহূর্ত ভাই। শুধু হাঁটছিলাম আর এনজয় করছিলাম মুহূর্তগুলো। যেহেতু মেরিন ড্রাইভের এই রাস্তা ধরেই বেশ অনেকগুলো রিসোর্ট আছে, সো আমরা ফেরার পথে মনে মনে খুঁজছিলাম কোন রিসোর্টে ওঠা যায়। কারণ পরের দিন ছিল অফিস, তাই দরকার ছিল এমন একটা জায়গা যেখান থেকে কাজও করা যাবে, আবার সমুদ্রটাকেও ফিল করা যাবে। সন্ধ্যায় চলে গেলাম কলাতলি সি ফুড মার্কেটে। চারপাশে ফ্রেশ মাছ, মানুষের ভিড় আর ফ্যামিলিয়ার কক্সবাজার ভাইব। মামা কি কোনটা কি কি করবেন একটু বলেন। স্যালমনটা বারবিকিউ করব, বারবিকিউ। মাছটা ফ্রাই করব। হ্যাঁ, এটা নাম ফ্রাই হবে। ওকে ঠিক আছে। সেই দিনটা শেষ হয়েছিল খাবার দাবারের মাধ্যমে। আমরা সি ফুড ট্রাই করি, তারপর চলে যাই আলকনি রেস্টুরেন্টে, যেখানে তাদের আইকনিক আইটেম জিলেপি আর তাদের ফালুদা ট্রাই করা হয়। মাস্ট ট্রাই আইটেম। পরের দিন শিফট করলাম গতকালকে দেখে যাওয়া বিচ সাইড রিসোর্টে। এই জায়গাটার ভাইব একদম অন্যরকম ছিল, শান্ত, ধীর আর সিনেমেটিক। দিনের বেশিরভাগ সময়ই কেটেছে অফিসের কাজে, কিন্তু সত্যি বলতে সমুদ্রের সামনে বসে কাজ করার ফিলিংসটাই অন্যরকম। লাঞ্চ করতে গিয়েছিলাম পালঙ্কিতে। ক্রাউডেড ছিল, কিন্তু খাবারের ফ্লেভার আর জায়গাটা এনার্জি দুটোই দারুণ ছিল। আমার মনে হয় এই ট্রিপের সবচেয়ে সুন্দর মুহূর্তটা ছিল এই সানসেট। যদিও এর খানিক আগে থেকেই আমি বেড থেকে যখন কাজ করছিলাম, একটু পরপরই আমি বাহিরের দিকে তাকাচ্ছিলাম সমুদ্রের দিকে। সূর্য অলরেডি ওই দিকে ঝুঁকে পড়েছিল অনেকটা, যার কারণে বিছানা থেকেই দেখা যাচ্ছিল ভিউটা। জাস্ট অসম। তারপর আস্তে আস্তে যখন সূর্যাস্তটা ঘনিয়ে আসলো, ভাই ওই ভিউটা মিস করার মতো না। মানে হচ্ছে $1,000,000 ভিউ যেটাকে বলে। সো এই ট্রিপের সবচেয়ে সুন্দর পার্ট এটাই ছিল যে সানসেটগুলো দিন শেষে ব্যালকনিতে বসে শুধু সূর্য ডুবে যেতে দেখতাম। দারুণ ছিল। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে এই রুমটায়, যেটা আমার ভিডিওতে এতক্ষণ দেখছিলেন, সেটা হচ্ছে এই রুমে আমরা অ্যান্ড্রোমেডাতে, এই ভিলায় আমরা ছিলাম হচ্ছে একদিন, গতকালকে রাতটা ছিলাম মেনলি। তো এই ভিলার ভালো দিক আমি অলমোস্ট বললাম। খারাপ দিকের মধ্যে কিছু জিনিস আমি একটু উল্লেখ করি। সেটা হচ্ছে, খারাপ দিকের মধ্যে মেইন যেই ব্যাপারটা, এটা একদম টপ ফ্লোরে। আমি যদি দেখাই, এটা একদম টপ ফ্লোরে। যদি বাই এনি চান্স, যেহেতু ইলেকট্রিসিটির সমস্যা আছে, এই দিকটা নাকি হচ্ছে গিয়ে পল্লী বিদ্যুতের লাইন। সো পল্লী বিদ্যুতের লাইন হওয়ার কারণে কারেন্টের একটু ডিস্টার্ব আছে। এদিকে হচ্ছে গিয়ে
আমি কাল রাতে মেবি আমাদের ২ বার কারেন্ট গেছে, ২ বারই হচ্ছে ১ থেকে ১.৫ ঘন্টার মতো কারেন্ট ছিল না। সো ওই টাইমটাতে আপনার এসি ছাড়া কিছুটা কষ্ট হয়। রাতের বেলা একটু কম হলেও দিনের বেলা মানে এখন বাজে হচ্ছে ১১টা। সো এই টাইমটাতে কিছুটা কষ্ট হয়ে যাবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। সো এই হচ্ছে ওভারঅল ভাই ভিউ হ্যাঁ, ভিউ দারুণ ভাই। এখান থেকে আপনি যদি দেখেন এখানে বসেন দারুণ সৌন্দর্য মানে হচ্ছে সমুদ্র একদম পাশেই। এটার জন্য আপনি স্যাক্রিফাইস করলে করতে পারেন। বাট হচ্ছে কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে রুমে আপনার টেম্পারেচারটা অনেক বেশি থাকে। সো দিনের বেলা বাই এনি চান্স যদি কারেন্ট যায়, আমরা যদিও একটু পরে চেক আউট করে ফেলবো। বাট হচ্ছে দিনের বেলা এই যে ১১টা থেকে শুরু করে অলমোস্ট বলা যায় যে ৪টা, ৪:৩০, ৫টা পর্যন্ত আপনার হচ্ছে যদি এই টাইমটার মধ্যে কারেন্ট যায় তাহলে খুব প্যারা হয়ে যায়। রাতে ডিনারের জন্য আমরা ভেবেছিলাম যে পালঙ্কির পাশেই যে ফাইন ডাইন রেস্টুরেন্ট আছে সেটাই ট্রাই করব। যদিও সেখানে গিয়ে দেখি যে লাইভ কনসার্ট চলছে, ভাইবটাই অন্যরকম ছিল। সেখানে গিয়ে আমরা একটু মর্মাহত হই। আমাদের এক্সপেক্টেড খাবার সেখানে ছিল না, যার কারণে আমরা আবার পালঙ্কিতে ব্যাক করি। দুপুরের খাবার দারুণ ছিল। আমরা ভাবলাম রাতেও সেখানেই খাওয়া যাক, যেহেতু কাছাকাছি এটাই ছিল। যদিও শেষ দিনেও আমাদের অফিস ছিল, তবুও চেক আউট করে শহরের দিকে চলে আসলাম, কারণ রাতেই আবার ফিরতে হবে। আর দেখতে দেখতেই আমাদের ট্রিপ শেষ হয়ে যায়। সো ওভারঅল কক্সবাজারের ট্রিপটা দারুণ ছিল আমার কাছে। আমার কাছে একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স, বিকজ আমি এটা প্রথমবারের মতো কক্সবাজার যাওয়া। আর আরও দারুণ ব্যাপার ছিল, আমার সাথে ২ জন মানুষ ছিল, আমার কলিগ। আমরা একই অফিসে রিমোট জব হওয়ার কারণে, যদিও এটা আমাদের প্রথম দেখা। নাবিল ভাই, রিয়াজ ভাই দারুণ মানুষ। সো আমরা ইন ফিউচার হয়তো আরও কিছু ট্যুর দিব, প্ল্যান আছে। ততক্ষণ পর্যন্ত দেখা হোক। আর কক্সবাজার সম্পর্কে এতটুকুই বলবো, এটা হচ্ছে একটা এসকেপ বাটন, কখনো এটা একটা রিসেট বাটন, আর কখনো শুধু কিছু মানুষের সাথে কাটানোর সুন্দর কিছু দিন। এই ট্রিপ শেষ হয়ে যাবে, আমি জানি শেষ হয়ে গিয়েছে অলমোস্ট, বাট এর যে রেশ সেটা রয়ে যাবে, আর মনে থেকে যাবে এই সুন্দর সূর্যাস্তগুলো।